সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো পবিত্র আত্মার বিষয়ে 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা পবিত্র আত্মা সমস্ত বিশ্বাসীদেরকে সেই শিক্ষা দান করে থাকে। কারণ আজকে বিশেষ দিন হলো যে আজকে সেই পঞ্চসপ্তমীর দিন, যে দিনে প্রভু যীশু তিনি বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে সেই সহায়ক আত্মা দেওয়া হবে এবং সেই সহায়ক আত্মা তোমাদেরকে পরিচালনা করবে। অর্থাৎ আজকে সেই পঞ্চসপ্তমীর দিন প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার পর, আজকে সেই 50 দিন প্রভু যীশু স্বর্গে যাওয়ার পর, সেই 50 দিনে এই দিনে পবিত্র আত্মা নেমে এসেছিল স্বর্গ থেকে এবং বিশ্বাসীদেরকে জীবনে কার্য করেছিল। তাই সেই পবিত্র আত্মার বিষয়ে 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে প্রথম যে বিষয় বলতে চাই যে পবিত্র আত্মা। পবিত্র আত্মা সমস্ত বিশ্বাসীদেরকে এইটা ঈশ্বরের বাক্য সম্পর্কে, ঈশ্বর যে বাক্য আমাদের দিয়েছেন সেই বাক্য সম্পর্কে প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ ঈশ্বরের যে বাক্য আমরা বুঝতে পারছি না, সেই বাক্য কিন্তু পবিত্র আত্মা আমাদের জীবনে প্রকাশ করে তার গুরুতত্ত্ব, তার গভীর বিষয় সকল যেগুলো আমরা বুঝতে পারছি না। পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে সেই বিষয় ঈশ্বরের বাক্য জানতে আমাদেরকে সাহায্য করে। কারণ আমরা যদি দেখি 2 তিমোথী তার 3 অধ্যায় 16 এবং 17 পদ, সেইখানে পবিত্র আত্মার বিষয় আমরা দেখতে পারি যে সেইখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্র লিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎ কর্মের জন্য সুসজ্জিত হয়, আমেন। অর্থাৎ ঈশ্বরের বাক্য, যেই বাক্য আমরা বুঝতে পারছি না, সেই বাক্য পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে সেই বুঝতে শিক্ষা আমাদের দান করে থাকে। তাই এইটি হলো প্রথম বিষয় যে পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের বাক্য সম্পর্কে আমাদের জীবনে বুঝতে আমাদের সাহায্য করে। তাই প্রত্যেক বিশ্বাসী মনে রাখা দরকার যে যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি আর যখন আমরা বুঝতে পারি, ওইটা হলো পবিত্র আত্মা আপনার জীবনে পরিচালনা দিয়েছে। সেই জন্য আপনি ঈশ্বরের বাক্য সম্পর্কে আপনি বুঝতে পারছেন, ঈশ্বরের বাক্য সম্পর্কে আপনি হৃদয়ঙ্গমন করতে পারছেন, সেইটি হলো পবিত্র আত্মার কাজ। 2 নম্বর বিষয় হলো পবিত্র আত্মা আমাদের সমস্ত সত্যে আমাদের নিয়ে যায়। যদি যোহন 16 অধ্যায় 3 পদ আপনি পাঠ করেন, সেখানে আপনি দেখতে পাবেন যে প্রভু তিনি আমাদের বলছেন যে পবিত্র আত্মা কিন্তু আমাদের সমস্ত সত্যে পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ কোনটা সত্য, সেই সত্য বিষয় সকল পবিত্র আত্মা আমাদের গাইড করে, যে ঈশ্বর তিনি সত্য, ঈশ্বরের কার্য সকল কেমন সত্য, সেই বিষয় সকল ঈশ্বর কেমন ভাবে আমাদের সত্যে পরিচালনা করছে, যা কিছুতেই হোক সমস্ত সত্যি কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করে। এইটি হলো 2 নম্বর বিষয়, পবিত্র আত্মার বিষয়। এবং 3 নম্বর হলো যে পবিত্র আত্মা কিন্তু আমাদের ঈশ্বরের পথ সকল শিক্ষা দান করে। অনেক সময় আমরা ভাবি যে আমরা ঈশ্বরের পথে কিভাবে চলবো, কিভাবে আমরা কেউ আমাদেরকে শিক্ষা না দিলে আমরা কি চলতে পারবো না, এই বিষয় নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি। কিন্তু ঈশ্বর তিনি আমাদের বলেন যে পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে ঈশ্বরের পথ সকল শিক্ষা দান করে। যখন ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের পথ সকল, যখন পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের পথ সকল শিক্ষা দান করে, তখন আমরা কিন্তু ঈশ্বরের পথে আরো আমরা এগিয়ে চলতে সাহায্য পাই। যেমন যোহন 14 অধ্যায় 26 পদ, সেইখানে আমরা দেখতে পারবো যে পবিত্র আত্মা কিভাবে ঈশ্বরের পথে আমাদেরকে চলতে শিক্ষাদান করে, সে বিষয় সকল আমরা দেখতে পারবো। এবং 4 নম্বর বিষয় যে পবিত্র আত্মা কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে
কিভাবে আমরা চলবো সেটা পরিচালনা দান করে। আজকের দিনটা আমরা কিভাবে চলবো সেই জীবনটা কিন্তু পবিত্র আত্মা আমাদের পরিচালনা করে। অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে পবিত্র আত্মা কিন্তু আমাদের নির্দেশ দান করে, পরিচালনা করে, আমাদেরকে গাইড করে, আমাদেরকে কিন্তু লিড করে। পিতা ঈশ্বর সে বিষয়ে বলতে চান যে পবিত্র আত্মা কিন্তু আমাদের প্রত্যেকদিন জীবনে পরিচালনা দান করে। তাই আপনার আত্মিক জীবন যেমন ভাবে প্রার্থনাশীল আছে, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর বাক্য পাঠ করছেন, ঈশ্বরীয় একটা মনোভাবাপন্ন যে ভাব আপনার মধ্যে আছে, এটা হলো কিন্তু পবিত্র আত্মা আপনার জীবনে পরিচালনা দিয়েছে। সেই জন্য কিন্তু আপনি সেই প্রত্যেক দিনের জীবনে ওইভাবে আপনি একটা ঈশ্বরীয় পথে আপনি চলার শক্তি আপনি পাচ্ছেন। যেমন আমরা দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্টের কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকের এই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমন, যাতে পবিত্র আত্মা আমাদের প্রভু যীশু খ্রিস্টের কার্য সকল কন্টিনিউ করে, প্রতিনিয়ত পরিচালনা করে। সেই জন্য কিন্তু পবিত্র আত্মার বিশেষ করে আগমন। এবং পবিত্র আত্মা কিন্তু আমাদের সাক্ষ্য বলার শক্তি আমাদের দান করে। দ্বিতীয় তিমোথী 1:7 যে পবিত্র আত্মা আমাদের সাক্ষ্য প্রদান করার শক্তি আমাদের দান করে। যে পবিত্র ঈশ্বর কিভাবে আমাদের জীবনে সাক্ষ্য দান করেছে, আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করেছে, আমাদের জীবনে ঈশ্বরের যে কার্য সকল, তার দয়াতে আমরা কিভাবে বেঁচে আছি, এই বিষয় সকল যা কিছু আছে, এই সাক্ষ্য সকল কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে সেই শক্তি আমাদের দান করে থাকে। হালেলুয়া। এবং 6 নম্বর বিষয় যে পবিত্র আত্মা আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করে। আমরা যদি পরিবর্তন আমাদের জীবনে না দেখতে পারি, তাহলে আমরা অনেক সময় আমরা বিশ্বাস করি না, ঈশ্বর বিশ্বাস করে উঠতে পারি না। সঠিকভাবে পবিত্র আত্মা কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করে। 1 করিন্থীয় 6:11 প্রত্যেক বিশ্বাসীর জীবনে কিন্তু এটা একটা পবিত্র আত্মার কার্য, যে পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জীবন কিন্তু পরিবর্তন করে, যেটি আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পবিত্র আত্মা এই পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মা আজকের দিন, সেই দিনে পবিত্র আত্মার যে পরিচালনা প্রত্যেকটি বিশ্বাসীর জীবনে, সেইটি আমাদের মনে রাখা দরকার। যে পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করে। আপনাদেরকে আরেকটি বার বলার জন্য, পবিত্র আত্মা আমাদের সমস্ত সত্যে পরিচালনা করে। পবিত্র আত্মা ঈশ্বরের পথ সকল আমাদের শিক্ষাদান করে। পবিত্র আত্মা আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের পরিচালনা দান করে। পবিত্র আত্মা আমাদের সাক্ষ্য প্রদান করার শক্তি আমাদের দান করে, এবং পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিবর্তন করে। তাই পবিত্র আত্মা যে কার্য প্রতিনিয়ত আমাদের জীবনে, বিশ্বাসী জীবনে, তা হলো অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুবই আশীর্বাদের বিষয়। তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্ট নামেতে পবিত্র আত্মার পরিচালনা আমাদের জীবনে আমরা নেওয়ার চেষ্টা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।